হাজারো সমস্যা পার করার পর যে কাজগুলো বন্ধ ছিল সেই কাজগুলো আবার চালু করে দিলাম। আপনারা হয়তো চিন্তা করবেন এই ফোমগুলো কাটতাছে কেন, আর আমি ফোমগুলো দিয়ে কি বানাবো আর কি তৈরি করব। আরো অনেক আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই নতুন ঘরের জন্য নতুন ফার্নিচার তৈরি করব। স্বপ্নের বাড়ি বলে কথা, রাজকীয় চিন্তা ভাবনা আমার। ঘরটা যেমন তেমন ঘরের ভিতরে ফার্নিচার গুলো তো স্পেশাল ভাবে তৈরি করতে হবে। হয়তো এখন অনেকে বলবেন আরো ভালো ভালো ফার্নিচার এখন বাজারে পাওয়া যায়। চোখে না দেখা জিনিস আর চোখের সামনে জিনিস এনে এক এক করে বানানো অনেক রাতে দিনে পার্থক্য রয়েছে। যেহেতু আমি এসব কাজের মেস্তরি ছিলাম কোনো একদিন, তাহলে বাইরের জিনিস আর নিব কোনটা বুঝে। প্রিয় জাহিদ ভাই আর আমি একসাথে কাজ করাতে জাহিদ ভাইকে বললাম আমার ঘরের জন্য রাজকীয় কিছু ফার্নিচার তৈরি করে দিবেন। জাহিদ ভাই কিন্তু বাইরেও এসব রাজকীয় কাজগুলো করেছে। শুধু তাই নয়, জাহিদ ভাইকে আমি আরো বললাম আমাকে অল্প টাকাতে বড় একটা গল্প সাজা দিবেন। সকল ডিজাইনটা দেওয়ার পর প্রিয় ভাই আমাকে বলে মতিন ভাই টেনশন করেন না, খুব সুন্দর করে কাজটা আমি করে দেব। আমার এই সোফা সেটের জন্য খুবই উন্নত মানের কিছু জিনিস ব্যবহার করা হয়েছে। স্পেশাল ভাবে আমার এই জিনিসপত্রগুলো আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম। হয়তো আপনারা বলবেন আমি আবার কিসের স্পেশাল জিনিস আনলাম। আপনারা হয়তো দেখতেছেন এখানে কাঠ আর ফোম ছাড়া আর স্পেশাল কিছুই তো দেখা যাচ্ছে না। এখন তো শুধু ফোম লাগাচ্ছে আর সোফাটা দাঁড় করাচ্ছে, বাদ বাকি আরো কত ডিজাইন এখানে রয়েছে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। মোটামুটি ফোম গুলো লাগানোর পরে আমি দেখতেছি এখানে স্প্রিং করে নাকি, আর এখানে উন্নত মানের বেল ব্যবহার করা হয়েছে। সোফার মোটামুটি কাজগুলো শেষ করার পর এখন দেখি জাহিদ ভাই সোফার হ্যান্ড গুলো তৈরি করতেছে। একসময় মানুষ হাতুড়ো দিয়ে এই কাজগুলো করত, আর এখন দেখি বাবুরে বাবু সবকিছু মেশিনে ঠুস ঠাস করে দেখি শেষ করে ফেলাইতেছে। শুধু এই সোফা না, এই সোফার কাজের পরে একটা রাজকীয় খাটো বানাবো। অতই না আমার ইচ্ছা আর কতই না আমার স্বপ্ন পূরণ করার মালিক একমাত্র আল্লাহ পাক। আপনাদের দোয়া ও ভালোবাসা সবকিছুই করতে পারবো ইনশাল্লাহ। উম্মা হঠাৎ করে দেখি জাহিদ ভাই আমার সোফা গুলোকে গোস্তর মতন টুকরো টুকরো করে ফেলাইতেছে। আমি বলি জাহিদ ভাই এ কি করতেছেন, আমাকে এত সর্বনাশ করে ফেলাইতেছেন। জাহিদ ভাই বলে আরে না, সোফার মেইন ডিজাইনের কাজ চলতেছে। সোফাটা আস্তে আস্তে তৈরি হয়ে যাইতেছে। আজকে অলরেডি ফোম আগে ফেলেছি ভাইয়ে। তা আসলে একটা সোফার মেইন জিনিসটা হচ্ছে ফোম নাকি? অবশ্যই ফোমটা হচ্ছে দি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কি ফোম ইউজ করেছেন আমার সোফাতে? বর্তমানে বাজারে সেরা ফোম হচ্ছে যে আমার মতে মদিনা ফোম, এই যে আমি ফিটিং সোফার কাজ ইউজ করে থাকি। 10-12 বছর আগে যখন আমি সোফার কাজ করছি ওই সময় আরো বিভিন্ন রকমের ফোম ছিল। দোকানে মানুষ আইলে কিন্তু আই লেভেলে যেত আসলে কি ফোম কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এগুলো মানুষ কিন্তু খুঁজে পেত না। জিনিসটা লাই এখানে বড় তৈরি করা নাকি মন মতো যাতে একটা সোফা তৈরি করা যায়। কত রকমের আপডেট নতুন নতুন ডিজাইন করে অল্প টাকার ভিতরে দেয়। ওইগুলো তো আসলে ওই যে বেল্টও ইউজ করে না, টায়ার কাটাগুলো। এটা হচ্ছে আমি যেটা লাগাইছি এটা হচ্ছে অরিজিনাল চায়না বেল্ট। আচ্ছা, বাইরে কাজ করছি। এখনো সোফাটার এখনো ডিজাইনটা ফুটে আসে নাই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সোফার বাড়ি কাজগুলো শেষ করার পর এখন টুকিটাকি ডিজাইন গুলোর কাজ এক এক করে করবে আস্তে আস্তে।